কি একটা আছে না পাখির পাখির পাখি হ্যাঁ কি হয় এই রুটের একটা স্টেশনও ছাড়লাম না আমি কভার করার, প্রতিটা স্টেশনই কভার করে দিয়েছি। ও ইএমডি গেল বাদ দিয়ে। নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সাথে সুরজিৎ, আপনারা দেখছেন বাংলার সবচেয়ে নিয়মিত ট্রেন জার্নি ব্লগ চ্যানেল। এখন আমি আছি মুর্শিদাবাদ জেলার নিমতিতাতে, আর আজকে আমরা জার্নি করব নিমতিতা থেকে আজিমগঞ্জ পর্যন্ত প্যাসেঞ্জার ট্রেনে। যে ট্রেনটার নাম্বার হচ্ছে 03058। ট্রেনটা নিমতিতা স্টেশন থেকে ছাড়বে সন্ধ্যেবেলা 6:35 আর আমাদের আজিমগঞ্জ পৌঁছে দেবে রাত্রেবেলা 8টার সময়। টোটাল জার্নি টাইম লাগবে 1 ঘন্টা 25 মিনিট। আজকে আমরা টোটাল কভার করব 55 কিলোমিটার, আর জার্নিতে আসবে টোটাল 8টা হল্ট। তাহলে চলুন বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক। নিমতিতা স্টেশনের ভেতরে ঢোকা যাক। বন্ধুরা এটা হচ্ছে নিমতিতা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্ম, এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে এখন ছাড়ছে বালুরঘাট নবদ্বীপ ধাম এক্সপ্রেস। 6:12 ছাড়ার টাইম, অন টাইমে। এই ট্রেনটার ভিডিও আমার চ্যানেলে করা আছে, যারা যারা দেখতে চান দেখে নেবেন, ঠিক আছে। আর এর পেছনে একটা ট্রেন আছে, তার পেছনের ট্রেন হচ্ছে আমাদের ট্রেন, আর আমাদের হচ্ছে এই ট্রেন দাঁড়িয়ে আছে এখন। নিমতিতা আজিমগঞ্জ প্যাসেঞ্জার WB4 লোকোমোটিভ আছে। বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো ইউনিক ওয়ান উইন সম্বন্ধে। ওয়ান উইনে আপনারা পেয়ে যাবেন আপনাদের প্রিয় গেম এভিয়েটার, তার সাথে সাথে পেয়ে যাবেন ফ্রি বেট। ফ্রি বেট থেকে আপনারা বিনামূল্যে অর্থ উপার্জন করতে পারবেন, আর ওই উপার্জিত অর্থ কালেক্ট করতে পারবেন। তাহলে এই সুযোগকে কাজে লাগাতে কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর বাস্তবে বোনাস জিতুন। চলুন বন্ধুরা এখন আমি আপনাদেরকে এভিয়েটারে বাজি ধরে দেখাবো। তাহলে আমি এখানে বাজি ধরে নিলাম 1000 টাকার। আর দেখুন বন্ধুরা আমার প্লেন এখন উপরে উঠছে, আর প্লেন যত উপরে উঠবে আপনাদের টাকা তত বাড়বে। আর প্লেন উঠছে 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 উঠতে উঠতে দ্বিগুণ হয়ে গেছে, আর আমি ক্যাশ আউট করলাম, আর সাথে সাথে আমি জিতে গেলাম 2200 টাকা। বন্ধুরা প্রথম বেটে সফল হওয়ার পরে এখন আমি লাগিয়ে দেবো আমার দ্বিতীয় বেট, আর আমি দ্বিতীয় বেটও করছি 1000 টাকা দিয়ে। আর আমি এখন বেট লাগিয়ে দিয়েছি, আর এখনই আমাদের প্লেন ওটা শুরু হবে। প্লেন উঠছে প্লেন উঠছে প্লেন উঠছে, আর প্লেন যত উপরে উঠবে আপনাদের টাকা তত বাড়বে। টাকা বাড়ছে 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 বাড়ছে, প্লেনও উঠছে 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 দ্বিগুণ হয়ে গেছে। এবার আমি 3 গুণের অপেক্ষা করছি, 3 গুণ 3 গুণ 3 গুণ। বন্ধুরা 3 গুণ হয়ে গেছে, আর আমি 3 গুণ হওয়ার সাথে সাথেই পেয়ে গেছি 3240 টাকা। তাহলে বন্ধুরা দেরি করছেন কেন, তাড়াতাড়ি যান কমেন্ট সেকশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আর নিজেদের অ্যাকাউন্ট রেজিস্টার করুন। তারপর অ্যাকাউন্টে টপ আপ করে এভিয়েটার গেমটা থেকে প্রাইজ বাছুন আর বিনামূল্যে অনেক অর্থ উপার্জন করুন। লিঙ্ক কমেন্ট সেকশনে পিন করা আছে। আর এই ট্রেনটাতে করেই আমি বেসিক্যালি এলাম। তো এই ট্রেনটার অনেক রেক্সিয়ার আছে, ঠিক আছে। এই রেক্সিয়ারগুলো হচ্ছে এখানে লেখা আছে। আমি নর্মালি আজকে যে ফরমেশানে ট্রেনটা চলেছে সেই ফরমেশানটা আপনাদেরকে বলে দিচ্ছি। আজকে এই ট্রেনটা একদম সকালবেলা, টাইম বলছি না, একদম ভোরবেলা ছেড়েছিল আজিমগঞ্জ স্টেশন থেকে, ছেড়ে এসছিল নিমতিতা, আজিমগঞ্জ নিমতিতা প্যাসেঞ্জার। তারপর নিমতিতা থেকে চলে গেছিলো কাটোয়া প্যাসেঞ্জার। কাটোয়া থেকে আজিমগঞ্জ গেছিলো, আবার আজিমগঞ্জ থেকে কাটোয়া গেল, আবার কাটোয়া থেকে আমি জার্নি করলাম কাটোয়া থেকে এই নিমতিতা পর্যন্ত। আর তারপরে শেষ জার্নি করবে এই নিমতিতা থেকে আবার আজিমগঞ্জ পর্যন্ত, ঠিক আছে। আর এর পেছনে আছে সাহেবগঞ্জ আজিমগঞ্জ প্যাসেঞ্জার। যদি ওটা আগে আসে তো ওটা আগে ছাড়বে, আর নয় আমাদের ট্রেন ছাড়বে, ঠিক আছে। আমাদের ট্রেনের ছাড়ার টাইম হচ্ছে 35, এখন বাজে 13। আর এই ট্রেনের ভাড়া হচ্ছে 15 টাকা, লোকাল ট্রেনের ভাড়া। আর যদি ওই ট্রেনে জার্নি করেন তাহলে 35 টাকা, ঠিক আছে। আর 8টা কোচ আছে, কনভেনশনাল আইসিএফ রেক পুরোটা। আর ম্যাক্সিমাম স্পিড হচ্ছে 100, এভারেজ স্পিড হচ্ছে 40। অনেক তথ্য আপনাদেরকে দিলাম, এবার ট্রেন ছাড়ুক, ট্রেন ছাড়লে আপনাদের সাথে কথা হবে। সাহেবগঞ্জ আজিমগঞ্জ প্যাসেঞ্জার, যেমন বলেছিলাম বন্ধুরা ওই ট্রেনটা আমাদের ট্রেনের আগে যাবে, কিন্তু অনেক লেট আছে। এই ট্রেনটা অনেক লেট আছে, মিনিমাম 1 ঘন্টা লেট। বন্ধুরা এখন ঘড়িতে বাজে 6:36, আর আমাদের ট্রেন এখন ছেড়ে দিল তার উৎস নিমতিতা থেকে। আর নিমতিতা থেকে ছাড়ার টাইম 6:35 ছিল, তো অন টাইমেই ছেড়েছে আমাদের ট্রেন নিমতিতা থেকে।
বন্ধুরা নিমতিদার পরে আমাদের ট্রেনের প্রথম স্টপ ছিল সুজনিপাড়াতে। সুজনিপাড়ার কোড হচ্ছে SPLE। এটা মুর্শিদাবাদ জেলা জঙ্গিপুর সাব ডিভিশনের সুতি 1 নম্বর ব্লকের মধ্যে গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এই অঞ্চলের কাছেই আছে চাঁদের মোড় টোল প্লাজা, যেটা NH-12 এ অবস্থিত। আর এখান থেকে আপনার উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই বঙ্গেরই বাস সার্ভিস পেয়ে যাবেন। বন্ধুরা নিমতিদার পরে আমাদের ট্রেনের ফার্স্ট স্টপ ছিল সুজনিপাড়াতে। সুজনিপাড়ার কোড হচ্ছে SPLE। এটা মুর্শিদাবাদ জেলা জঙ্গিপুর সাব ডিভিশনের সুতি 1 নম্বর ব্লকের মধ্যে গ্রাম পঞ্চায়েত অঞ্চল। আর এখানে কাছাকাছি আছে চাঁদের মোড় টোল প্লাজা, যেটা NH-12 এ। আর এখানকার বিড়ি শিল্প খুব নাম করা। বন্ধুরা ট্রেন এখন চলে এলো আয়রন হল্ট। এই ট্রেন হচ্ছে কোড মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর সাব ডিভিশন সুতি 1 নম্বর ব্লকের গ্রাম পঞ্চায়েত অঞ্চল। কি গ্রাম পঞ্চায়েত গো? আয়রন। মানে আয়রন নিজেই গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, এখানে ওই পাখির কি একটা আছে না? পাখি হ্যাঁ, কি হয়? আসো এই সামনে কোচে আসো। আরে ভাইদের সাথে দেখা হয়েছে, এর মধ্যে একজন আমার সাবস্ক্রাইবার ছিল, মানে এই ফেসবুকে ভিডিও দেখতো। তাই 6 জন আছে। 6 জন তো, মানে মাঝে মধ্যেই বেরো, বাইক নিয়ে বেরোয় ওরা, বাইক এখানে রেখে ট্রেনে করে ঘোরে আবার চলে আসে। ঠিক আছে, টাটা। ভালো হ্যাঁ হ্যাঁ, ভালো দেখো, টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে হচ্ছে পশ্চিমবঙ্গ বন দপ্তরের একটা সংরক্ষণ আছে পরিযায়ী পাখিদের, মানে বাসা সংক্রান্ত। পরিযায়ী পাখির এখানে বাসা দেয়, ডিম পাড়ে, তো ওটার একটা ইংলিশ নাম আছে। ঠিক আছে, ওই ইংলিশ ফিংলিশ ছাড়ুন, বোঝা নিয়ে কথা। ঠিক আছে, আর এটা প্রচুর পুরনো জায়গা। এখান থেকে প্রত্নতত্ত্ববিদরা কিন্তু খনন করে, ঠিক আছে, গুপ্ত আমলের মানে সেই মুদ্রা আবিষ্কার করেছিল। প্রচুর পুরনো জায়গা। এখানে আলিগড় বিশ্ববিদ্যালয় আছে, আলিগড়। আর এরপরে আসছে জঙ্গিপুর রোড। দেখুন বন্ধুরা, আপনারা টিম করে চলমান লাইট দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু বাস লরি। রাতের বেলা যাচ্ছে, রাত না, এখন সন্ধেবেলা অন্ধকারে যাচ্ছে জাতীয় সড়ক 12 নম্বর ধরে। এই জাতীয় সড়ক 12 নম্বর ধরে উত্তরের দিকে গেলে চলে যাওয়া যাবে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ, দার্জিলিং জেলার শিলিগুড়ি। আর দক্ষিণে গেলে যাওয়া যাবে নদিয়া জেলার কৃষ্ণনগর, উত্তর 24 পরগনা জেলার বারাসাত, আর পুরো পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে তার সবথেকে ইম্পর্টেন্ট হল্ট জঙ্গিপুর রোডে। জঙ্গিপুর রোডের কোড হচ্ছে JRLE। জঙ্গিপুর রোড হচ্ছে মুর্শিদাবাদ জেলার মধ্যে, নিজেই সাব ডিভিশন, নিজেই ব্লক, নিজেই পৌরসভা অঞ্চল। আর এটা পুরো পশ্চিমবঙ্গের 27তম বৃহত্তম শহর। আর পশ্চিমবঙ্গ সরকারের প্ল্যান আছে মুর্শিদাবাদ জেলাকে ভাগ করে নতুন জেলা বানাবে জঙ্গিপুর। যদি জেলা ভাগ হয় তাহলে জঙ্গিপুর হবে জঙ্গিপুর জেলার জেলা সদর। ঠিক আছে, আর এই জঙ্গিপুরের পরে আমি আপনাদের সাথে কথা বলবো গান করে। দেখুন বন্ধুরা, আমাদের ট্রেন এখন চলছে তার পুরো টপ স্পিডে, MPS-এ চলছে, ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড। ও EMD গেল বাদ দিয়ে মালগাড়ি নিয়ে। সর্বোচ্চ অনুমোদিত গতি, ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড 100।
তাহলে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসছে গনকরে। গনকরের কোড হচ্ছে GALE। গনকর মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি ব্লকে, জঙ্গিপুর সাব ডিভিশন, পুরোটাই জঙ্গিপুর সাব ডিভিশন বেসিক্যালি। আর গনকরের কাছাকাছি আছে সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র। সাগরদিঘি তাপবিদ্যুৎ কেন্দ্র হচ্ছে পশ্চিমবঙ্গের তৃতীয় বৃহত্তম তাপবিদ্যুৎ কেন্দ্র। 1600 মেগাওয়াট হচ্ছে ওখানকার ক্যাপাসিটি, ঠিক আছে। আর গনকরের শেতলা পুজো হেভি নাম করা। গনকরের মধ্যে দিয়েই গেছে সাগরদিঘি রোড, আর ওই সাগরদিঘি রোড দিয়ে মোটামুটি পুরো মুর্শিদাবাদ জেলায় ছড়িয়ে পড়তে পারবেন। আর গনকরের পরে আসছে মণিগ্রাম। আর আমি যেহেতু আপের ভিডিওতে মণিগ্রাম কভার করেছিলাম, সেই জন্য ডাউনের ভিডিওতে মণিগ্রাম স্কিপ করে আমি কভার করছি মহিপাল রোড। আর মহিপাল রোড আমি কিন্তু আপের ভিডিওতে কভার করিনি, তাই এই ভিডিওতে যেগুলো কভার করব সেগুলো নতুন। এই ভিডিওতে বেসিক্যালি মানে দুটো ভিডিও মিলিয়ে যদি আপনারা দেখেন তাহলে এই রুটের কোনো স্টেশনই বাকি থাকবে না কভার করা, এইটুখানি আমি বলতে পারি। 1600 মেগাওয়াট এটার ক্যাপাসিটি। আমাদের ট্রেনের সাথে এখন ক্রসিং হচ্ছে হাওড়া মালদা ইন্টারসিটি ভায়া কাটোয়া আজিমগঞ্জ। সুপার সুপার। তাহলে বন্ধুরা আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে মহিপাল রোডে, পুরো হচ্ছে MPLR। এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার সেই একই জঙ্গিপুর সাব ডিভিশন। জঙ্গিপুর সাব ডিভিশনের সাগরদিঘি ব্লকের মধ্যে পাটকেলডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে এটা অবস্থিত। ভাবলাম বাইরে খুব আলো হবে, কিন্তু বাইরে আলো খুবই কম, সেই জন্য আবার আমি ভেতরে চলে এলাম। এখানকার দিয়ারা বলাগাছি পিকনিক স্পট, মানে ওটা হচ্ছে ওই নদীর মধ্যে, ঠিক আছে, নদীর মধ্যে দ্বীপে দিয়ারা বলাগাছি পিকনিক স্পট। আর শিব মন্দির, শিবতলার মন্দির, হ্যাঁ শিবতলার মন্দির খুব নাম করা। আর এরপরে আসছে পোড়াডাঙ্গা। আর পোড়াডাঙ্গা যেহেতু আমি আসার সময় বলেছিলাম, তাই যাওয়ার সময় বলবো না, আমি বলবো হচ্ছে আজিমগঞ্জ সিটি। আজিমগঞ্জ সিটি কিন্তু আমরা আপে বলিনি, তাই ডাউনে বলবো। তিস্তা তোরসা এক্সপ্রেস, শিয়ালদা নিউ আলিপুরদুয়ার। এই ট্রেনেরও ভিডিও করা আছে আমার চ্যানেলে, যদি দেখার থাকে সার্চ করে নেবেন, এন্ড টু এন্ডই করা আছে। আজিমগঞ্জ সিটি। তাহলে বন্ধুরা আমাদের ট্রেন এখন চলে এসছে আমাদের জার্নির সেকেন্ড লাস্ট হল্ট আজিমগঞ্জ সিটি। আর আমরা এখন প্রায় কভার করে ফেলেছি 53 কিলোমিটার মতো পথ। 55 কিলোমিটারের জার্নি, আর 2 কিলোমিটার বাকি। আর আমার জার্নি আজকে আমি এই আজিমগঞ্জ সিটিতেই শেষ করব। আমি আর যাবো না আর বেসিক্যালি, তার কারণ এখন আর হাওড়া যাওয়া যাবে না রাতের বেলা। কালকে আমার আজিমগঞ্জ জংশন দিয়ে ট্রেন আছে, আর আজিমগঞ্জ জংশনের কাছে কোনো হোটেল কিছু পাওয়া যায় না। রাতের বেলা যদি রাত কাটাতে হয় হোটেলে, তাহলে আবার আমাকে এই আজিমগঞ্জ সিটি আসতে হতো। তাই আমি আর আজিমগঞ্জ জংশন না গিয়ে আজিমগঞ্জ সিটিতেই নেমে গেলাম। কারণ আজিমগঞ্জ সিটি জংশন তো আপনাদেরকে বহুবার বলেছি, আজিমগঞ্জ সিটি আমি মনে হয় কোনো দিনই কভার করিনি। একই আজিমগঞ্জ জংশন বলা যা, আজিমগঞ্জ সিটি বলাও তাই, পয়েন্টের কোনো চেঞ্জেস নেই। আর এই স্টেশনে এই ট্রেনের পৌঁছানোর টাইম ছিল 7:50, 7:40 এখন বাজে। তো মোটামুটি 1 মিনিট আগেই চলে এসছে, 46-এই চলে এসেছিলো 4 মিনিট আগে।
আর এই তো, আর যেটা বলছিলাম ওই জংশন বলাও যা, সিটি বলাও তাই, শুধু স্টেশনের পার্থক্য। আর এটা হচ্ছে আজিমগঞ্জ, জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা মুর্শিদাবাদের অবস্থিত। আর জিয়াগঞ্জ হচ্ছে ঠিক হুগলি নদীর ওই পারেই। আর হুগলি নদীর ওই পারের ফেরি একদম 5 মিনিট 10 মিনিট অন্তর অন্তরই চলে, একদম অ্যাভেলেবেল। 5 টাকা দেবেন, ফেরি বেরিয়ে যাবেন, ঠিক আছে, এরকম ব্যাপার। আর এখানকার রাজবাড়ি আছে 500 বছর পুরনো, পরেশনাথ জৈন মন্দির আছে খুব নাম করা। আর ভিডিও বেশি বড় করবো না, আজকের ভিডিও এখানেই শেষ করব। ভিডিও কেমন লাগলো কমেন্ট করবেন, ইনফরমেটিভ ভিডিও, ঠিক আছে। যদি আপনারা দুটো ভিডিও দেখেন পরস্পর, এই রুটের একটা স্টেশনও ছাড়লাম না আমি কভার করার, প্রতিটা স্টেশনই কভার করে দিয়েছি। যে যেখান থেকে দেখছেন এই রুটের আমাকে কমেন্ট করবেন, প্লাস ভিডিওটা শেয়ার করবেন। দুটো ভিডিও দেখবেন বন্ধুরা, দুটো ভিডিওর, এই ভিডিওটা প্লাসের আগের ভিডিওটা, দুটো ভিডিও মিলিয়ে প্রতিটা স্টেশন কভার করা আছে, প্রতিটা স্টেশনের সমস্ত তথ্য দেওয়া আছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করব। যারা ফেসবুকে ভিডিও দেখছেন ফেসবুক পেজ ফলো করবেন, যারা ইউটিউবে ভিডিও দেখছেন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে ভাগে জানতে চান কোন রুটে জার্নি হচ্ছে না হচ্ছে, তারা ইনস্টাগ্রামে ফলো করবেন। ইনস্টাগ্রাম আইডি _সুরজিৎ _ লিঙ্কটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশন সেকশানে। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। কালকে আবার ভিডিও শুরু করবো এখান থেকে, কিন্তু আপনারা ভিডিওটা দেখতে পাবেন এই ভিডিওটা আপলোড হওয়ার 4-5 দিন পর। টাটা বন্ধুরা, ভালো থাকবেন সবাই।